বন্ধুরা আমাকে অনেকে বলেছে যে পুরনো পয়সা কি করে পরিষ্কার করতে হয় সে সম্পর্কে যদি ভিডিও করেন তাহলে একটু উপকৃত হব। এই যে দেখতে পাচ্ছেন দুটো আমার কাছে, এটা হচ্ছে 50 পয়সা ভারতের 1988 সালের, এটা কন্ডিশন খুবই খারাপ এবং এটা হচ্ছে ভারতীয়, এই যে বাংলাদেশের 1 টাকা। এটা কিভাবে পরিষ্কার করতে হয় সেই সম্পর্কে আজকে দেখাবো। এটাকে পরিষ্কার করার মূল পদ্ধতি, পরিষ্কার করতে যেটা লাগবে সেটা প্রথমে বলে দিই। প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে হারপিক। খুব যদি নোংরা থাকে হারপিক, প্রথমে এই হারপিকটা দিতে হবে। তারপরে আর হারপিকের সঙ্গে থাকবে এই যে কলগেটের এই সিলিমস অফ চারকোলের ব্রাশটা, এই যে ব্রাশটা দেখা যাচ্ছে কলগেটের সিলিমস অফ চারকোলের যে ব্রাশ, এই ব্রাশটা, হারপিক। আর থাকবে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে পীতাম্বরী পাউডার। এই যে পীতাম্বরী পাউডার, এই পাউডারটা কিন্তু রাখতেই হবে। এই পাউডারটা না থাকলে কিন্তু হবে না। এবং এটা যে কীভাবে, এই দেখুন এই পয়সাটার কন্ডিশন কিন্তু খুবই খারাপ। এই যে পয়সাটা আমি পরিষ্কার করছি কীভাবে, প্রথমে এই যে রেখে দিলাম, এখন আমি এর উপরে হারপিক দিয়ে দিলাম। হারপিক এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি বেঙ্গলি বাই প্রকাশ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই যে দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে দিয়ে রাখলাম। দিয়ে রাখার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কিছুক্ষণ। দেখুন পয়সাটা কিন্তু পরিষ্কার হচ্ছে, দেখুন দেখুন, তাকিয়ে দেখুন, দেখুন কিন্তু পয়সাটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, পয়সাটা কিন্তু পরিষ্কার হচ্ছে। আপনারা হাতে গ্লাভস পরে নেবেন। গ্লাভস পরে নিলে কী হবে, অনেক সময় গ্লাভসের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে গ্লাভস পরে থাকলেও। এই দেখুন হারপিক দিয়ে দিচ্ছি, হারপিক। এই যে হারপিকটা দিয়ে দিলাম। এখন দিয়ে এটা নিয়ে 2 মিনিট ওয়েট করতে হবে কিন্তু, কারণ সঙ্গে সঙ্গে তো করা যাবে না। হারপিকটা দিয়েছি, হারপিকটা দিয়ে এবার সঙ্গে যেটা করবেন না, একটা কিন্তু ভালো কাপড় লাগবে, কাপড়। আর যেখানে রেখে আপনি করতে পারবেন, ব্রাশ দিয়ে ঘষতে হবে। এবার এই ব্রাশটা কেন বললাম, এই কলগেটের এই সিরিমসও চারবো, কারণ এই ব্রাশটা দিয়ে যদি আপনি করেন তাহলে এটা কী হবে, এটা কখনো সহজে বটে যায় না এবং ব্রাশটা খুব ভালো। এটা কিন্তু কলগেটের সিরিমস, এই যে এই ব্রাশটা, এটা ভালো সুন্দর, যে নতুন ব্রাশ দেখুন। এটা অ্যামাজনে অনলাইনে কিনতে পাওয়া যায়। এই ব্রাশটা ভালো ব্রাশ, খুব সুন্দর। এবং এই যে আর এই যে এই কয়েলটা করতে, এই কয়েলটা কিন্তু ইজি। এই কয়েলটা কীভাবে পরিষ্কার করবো, এই দেখুন এই কয়েলটা পরিষ্কার করা একদম ইজি। ওটা পাশে রেখে দিই। দেখুন এইটা হচ্ছে এই যে রাখলাম, কয়েলটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এর উপরে আমি পীতাম্বরী পাউডার, এই যে পীতাম্বরী লেখা রয়েছে কিন্তু, পীতাম্বরী পাউডার, হ্যাঁ পীতাম্বরী পাউডার দিলাম, বেশ এই দিয়ে দিলাম খানিকটা। ভিজের পরে এখন সঙ্গে সঙ্গে আমি দেখুন কীভাবে করছি কিন্তু কয়েলটা। অনেকে তেঁতুল ওইসব ব্যবহার করছেন, একদম না। তেঁতুল লেবু ওইসব চলবে না, একদম দেবেন না কিন্তু। দেখতে পাচ্ছেন, দেখুন এই কয়েলটা যদি কোনো তামার পয়সা থাকে বা রূপোর পয়সা যদি থাকে, অনেকে দেখবেন রূপোর পয়সা, আমি কিন্তু এইভাবেই করি, এইভাবেই করি কিন্তু। হ্যাঁ, অনেকে হয়তো এই দেখুন তলে কিন্তু এটা দিয়ে নেবেন, কারণ এটা দিলে কী হবে, এটা দিয়ে তলে কাপড় দিলে কী হবে, আপনি যদি সানের পর বসে করেন তাহলে কী হবে, ওইটা আপনার কিছুই হবে না, নষ্ট হবে না। দেখুন আমি ব্রাশ দিয়ে করছি, ব্রাশ দিয়ে এরকম ঘষতে হবে কিন্তু। হ্যাঁ, টাকাটা ধরে আপনি হাতে যদি বেশি পয়সা হয়, টাকা থাকলে কিন্তু আপনি অনেক টাকা যদি করতে হয় তাহলে আপনি গ্লাভস পরে নেবেন। হাতে গ্লাভস পরে নিলে একটা সুবিধা কি, গ্লাভসের থাকলে আপনার হাতে কোনো অসুবিধা হবে না। অনেকের কাটা পাটা থাকতে পারে। এই দেখুন ব্রাশ দিয়ে আমি করছি, এই দেখুন বেশ কিছুক্ষণ করার পর দেখুন কন্ডিশনটা কী ছিল। আর ওদেরকে কিন্তু আমি রেখে দিয়েছি সেই 50 পয়সাটা, আপনাদেরকে দেখাবো বলে এই ভিডিওটা তৈরি করছি। এবার একটু সময় লাগবে, কিন্তু সময় লাগলেও কিন্তু ব্যাপারটা দেখতেই বুঝতে পারবেন যে না পরিষ্কার হয়েছে কি না। এখন দেখুন আমি এই পয়সাটা এখান থেকে নড়াবো না, নড়ালে আপনারা বলবেন যে আপনি হয়তো সরিয়ে রেখেছেন। এই দেখুন পয়সাটা ঠিক এখান থেকে তুলে এই যে জল নিয়ে এসেছি, এই যে জলের মধ্যে দিলাম, জলের মধ্যে দিয়েছি। এখন দেখুন টাকাটা পরিষ্কার হয়েছে কিনা। যদি কোনো তামার পয়সা থাকে দেখুন তা পরিষ্কার হয়েছে কিনা, একদম পরিষ্কার হয়েছে কিনা। দেখুন পুরো চকচক করছে, দেখতে পাচ্ছেন। কেউ বলতে পারবে না যে এটা ইয়ের পয়সা, পুরনো পয়সা ছিল এটা। এই যে ভালো করে একটু ঘষতে হবে কিন্তু। হ্যাঁ, আবার ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবং পরিষ্কার হয়ে গেলেই এই যে এবার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরেই এই যে টাকাটা দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। এটা বাংলাদেশের 1 টাকা। এবার যেটা দেখতে হবে, এবার ওইটাকে নিয়ে আসতে হবে। এটাকে এনে এইখানে রাখতে হবে। ব্যাস রাখলাম। পয়সাটা কিন্তু দেখে নিয়েছি যে কী কন্ডিশনে ছিল পয়সাটা। এখন এখানে রাখার পর এই যে আবার পীতাম্বরী পাউডার দিলাম, আর এখানে সেই হারপিকের এটা সামনে রাখতে হবে বাটিটা। এখন আমি দেখুন ব্রাশ করতে হবে কিন্তু, ব্রাশ কিন্তু করতেই হবে। পীতাম্বরী পাউডার দিয়ে ব্রাশটা করতে হবে, ব্রাশ দিয়ে ঘষতে হবে কিন্তু। দেখুন পয়সাটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন, পরিষ্কার কিন্তু হচ্ছে। অনেকে হয়তো আমাকে অনেকে বলেছিল যে দেখান, দেখুন ওই টাকাটা এই যে পরিষ্কার হচ্ছে কিন্তু। তারপরে ঘষেছি। এবার ঘষার পরে আমি আবার একটু হারপিক দেবো, আবার একটু হারপিক দিতে হবে। আবার হারপিক দিয়ে মিনিট 2 ওয়েট করতে হবে, কিন্তু মিনিট 2। এই জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু মিনিট 2 ওয়েট করতে হবে হারপিক দেওয়ার পরে। তারপরে ওয়েট করার পরে আমি আবার দেখাচ্ছি এখান থেকে।
অনেকে বলেছে হারপিক না থাকলে থাকে, এই হারপিকটা যদি না থাকে, হারপিকের টয়লেট ক্লিয়ারেন্সের অনেক পাওয়া যায়, হাই পাওয়ার ইত্যাদি যেরকম হয় হারপিকের মতন দেখতে ওরকম নিয়ে নেবেন কিন্তু। হ্যাঁ, এটা নেই, কোনো এসিড মিউরিক ফ্যাক্টরির দরকার নেই, এই হারপিক না বলে ওই হাই পাওয়ার দিলেও চলবে। এখন আমি টাকাটা আবার তুলে নেবো, হাত দিয়ে তুলে নিলাম। 1 টাকা 2 টাকা বলে আমি কিন্তু হাত দিয়ে করছি, আপনারা কিন্তু গ্লাভস পরে নেবেন, কারণ যদি বেশি টাকা করতে হয়। এবার আমি আবার পিতম্বরী পাউডার রাখবো ওর উপরে, দেখুন এটাকে কীভাবে ক্লিন করতে হবে। পিতম্বরী পাউডারটা আমি আবার রাখছি, ব্যাস রেখে দিলাম। এবার আমি আবার ওখান থেকে একটু ব্রাশে করে একটু ভরে নিচ্ছি, দিয়ে আবার এখন আমার ঘষতে হবে। যত বড় পুরনো পয়সা হোক না কেন, দাগ আপনার উঠে যাবে, একদম 100% গ্যারান্টি। কিছু করতে হবে না, এজন্য আপনার স্বর্ণকারের কাছে যেতে হবে না এবং কোথাও যাওয়ার দরকার নেই। আমি কিন্তু পয়সাটা দেখে নিয়েছি যে কী টাকা ছিল, আপনারা দেখে নিয়েছেন নিশ্চয়ই। এখন ঘষতে হবে, কিন্তু এটা কিন্তু একটু সময় লাগবে, সেই জন্য ভিডিওটা বড় হবে বলে তবু আমি আপনাদের লাইভই দেখাচ্ছি, যে হোক বড়, ভিডিওটা বড় হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তবু আপনাদের দেখালো কী হয়, ভিডিওটা করে দেখালে অনেকে হয়তো বলবেন এখন যে আপনি হয়তো টাকাটা সরিয়ে নিয়েছেন, সেই জন্য। এই দেখুন আমি হারপিকের ওই যেখানে হারপিক লিখেছিলাম সেখান থেকে একটু ভরে নিলাম, এই দেখুন এখান থেকে আমি আবার একটু হারপিক নিয়ে নিলাম, হয়েছে থাক। এখান থেকে নিয়ে পিতাম্বরী পাউডারের সঙ্গে মিশিয়ে ভালো করে করছি। আবার একটু পাউডারটা দিয়ে দিই, পিতাম্বরী পাউডারটা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ভালো প্রসেস, এটা কিন্তু আমি নিজের থেকে নিজে আবিষ্কার করছি। অনেকে লেবু বলছে, তেঁতুল বলছে, এই বলছে সেই বলছে, আমি ভাবলাম যে প্রথমে আমি এরকম দিয়ে দেখেছি, কারণ এর থেকে আমি একটা খুব খারাপ পয়সা আমি পরিষ্কার করেছি এবং পয়সাটা পুরো নতুন করছিল। আর এই ব্রাশটা সত্যি খুব ভালো ব্রাশ, এইভাবে করবেন। আমি বেঙ্গলি বাই প্রকাশ, যদি আমার ভিডিওটা ভালো লাগে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আমি এটা শুধু আপনাদের জন্যই তৈরি করেছি, যে পয়সা কী করে পয়সা, কারণ আমি তো পয়সা সম্পর্কে আমার ভিডিও, সেই জন্য আমি এটাই আপনাদের দেখাতে চাইছি। এবং কিভাবে করতে হয় পয়সা, যত বড়ই পুরনো পয়সা হোক একটু ধৈর্য দিয়ে করতে হবে কিন্তু। আর বেশি পয়সা হলে অনেক টাকা যদি ঘষতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে গ্লাভস পরে নিতে হবে। গ্লাভস পরে নিলে কী হবে, আপনার হাতে কোনো অসুবিধা হবে না। দেখুন আমি ঘষে যাচ্ছি, হয়তো 2-3 বার করতে হতে পারে আপনাকে, হারপিক 2-3 বার দিতে হতে পারে, বুঝতে পারছেন তো, তাতেও কোনো অসুবিধা নেই 2-3 বার দিলেও। আমি ভিডিওটা কিন্তু স্কিপ করছি না, এই কারণে স্কিপ করবো না, কারণ স্কিপ করলে কিন্তু অনেকে ভাববে যে আমি টাকাটা চেঞ্জ করে নিয়েছি, অনেকে হয়তো ভাবতে পারে। কারণ এখন যা অবস্থা, মানুষের মনের যা গতি, কি বলবো, বোঝাতে পারবো না। সত্যি কথা বললে তো কেউ শুনবে না, মিথ্যা কথা বললেই দেখছি সবাই শুনছে। যত মিথ্যা কথা বলবো ততই ভালো, সেটাই। এবার আমি একটু ধুয়ে নিই, দেখি কী কন্ডিশন আছে। আমি টাকাটা সরাবো না, এখান থেকে সরালেই আপনারা হয়তো ভাববেন যে কী এত চেঞ্জ করে দিয়েছেন। এখন আমি ধুয়ে নিই, ধুয়ে নেওয়ার পর দেখুন কন্ডিশনটা কী আছে, দেখুন পরিষ্কার হয়েছে কি না, দেখুন পরিষ্কার হয়েছে। আর একটু কাজ বাকি আছে, আর একটু করলেই হয়ে যাবে। আর একটু কী কাজ, আবার আপনাকে বলছি, আবার একবার একটু হারপিক দেবেন, কারণ দাগটা সম্পূর্ণ যায়নি, আরও একবার দিতে হবে। আর একবার দিলেই তাহলে কাজটা আপনার মিটে যাবে, আর একবার দিলেই হয়ে যাবে, আর দেওয়ার দরকার নেই। এবার টাকাটা আমি কিন্তু 2 মিনিট এখানে রেখে দিয়েছি, রেখে দেওয়ার পর আমি এখানে টাকা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে কিন্তু আমি আবার বলছি, আবার দেবেন। আর একটা কথা বলছি, যারা এই পরিষ্কার করতে চান তাদের কিন্তু বারবার বলছি, তাদের ক্ষেত্রে বলছি যে তলে কিন্তু এই কাপড় দেবেন। কাপড় এই কারণে দেবেন যে যাতে যেন টাকাটার জন্য অন্য কোনো ফ্লোরের সঙ্গে, অর্থাৎ মেঝের সঙ্গে যেন ঘষা না খায়, কিন্তু ঘষা খেলে কিন্তু টাকাটার কিন্তু লেখা বা ইত্যাদিতে অনেক অসুবিধা হবে, দেখতেও খারাপ লাগবে। সেই জন্য বলছি ঘষা তলে কাপড় দিয়ে নিলে হবে, কোনো গামছা ছেঁড়া বা কোনো কাপড় থাকলেই হয়ে যাবে। এই দেখুন আমি আবার ব্রাশ দিয়ে করছি, এবং করার সঙ্গে সঙ্গে দেখুন গ্লেসটা কিন্তু পুরো বদলে গেছে। কি টাকাটা কী ছিল, এটা আপনি তেঁতুল দিয়ে, রেসিপ দিয়ে, আমি অনেক রকমভাবে প্রসেস করে দেখিয়েছি, দেখি কোনো কাজ হয়নি। এটা নিজের থেকেই এটা বের করেছি। অনেকে বলছে এই করো সেই করো, স্বর্ণকারের কাছে গিয়েছি, উনি বলছে অ্যাসিড মারলে যদি টাকার পয়েন্টে যে লেখাগুলো উঠে যায়, হয়নি। ভিডিওটা কিন্তু বড় হয়েছে। আর আমি বেঙ্গলি বাই প্রকাশ, আমি কিন্তু টাকা পয়সা সম্পর্কে এবং পুরোনো টাকার নোট নিয়ে সম্পর্কে সব রকম ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা আপনারা এই কারণে দেখছেন, একটু ভিডিও বড় হয়ে গেলেও কিন্তু কারণে দেখে আপনাদের একটা সুবিধা হবে কি, যে টাকাটা কিন্তু কীভাবে পরিষ্কার করতে সেটা সম্পর্কে আপনারা ভালোভাবে জানতে পারলেন। একটুও কোনো খুঁত থাকবে না, দেখুন একটুও কিন্তু কোনো খুঁত থাকবে না। আর আপনারা গ্লাভস পরে নেবেন, এই কারণে গ্লাভস পরবেন যাতে বেশি টাকা করতে। আমি যেহেতু একটা দুটো করছি, এটা করতাম না, অনেকেই কয়েকজন আমাকে বলেছিল, কিন্তু দেখছি যে না, এইভাবে কমেন্ট করলে হবে না, না দেখিয়ে দিলে বুঝতে পারবে না। হারপিক কিন্তু দিতে হবে, হারপিককে দিয়ে কিন্তু 2-3 মিনিট 4 মিনিট রাখতে হবে কিন্তু, হ্যাঁ, সঙ্গে সঙ্গে তুলে নিলে হবে না, ভালো করে এবং খুব ভালো, তাহলে একেবারে সব ভালো হয়ে যাবে। আমি আবার ওখান থেকে হারপিক তুলে নিচ্ছি, ইয়ে থেকে যেখানে ছিল সেইখান থেকে হারপিক তুলে নিয়ে কাজ করছি। হারপিক দিলে কিন্তু খুব ভালো হবে,
এবং টাকাটা পুরো গ্লেস পুরো বদলে যাবে। আপনি তখন বুঝতে পারবেন যে না, এটা কিন্তু সে পুরনো 50 পয়সার কী কয়েল ছিল আর কি হয়ে গেছে। এখন আমি একটু দেখি, ধুয়ে নিই, ধুলে তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে যে কী অবস্থায় আছে। ধুয়ে নিলেই দেখুন পয়সাটা আমার কিন্তু পুরো ওকে হয়ে গেছে। দেখুন আমার পয়সাটা কিন্তু পুরো ওকে হয়ে গেছে, পুরো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন ওই যে দাগগুলো রয়েছে ওটা তুলতে গেলে আমাকে আর কিছু করে, আমি ঘষলেই পয়সাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তার ব্রাশটা ধুয়ে একটু ঘষা মারলেই পয়সাটা হয়ে যাবে, পুরো পরিষ্কার হয়ে গেছে। দেখুন আর কোনো সমস্যা নেই। এখন এই টাকাটাকে দিয়ে আপনি ইউজ করতে পারবেন। কী কন্ডিশন ছিল দেখুন, কী কন্ডিশন ছিল এই টাকাটা কন্ডিশন ছিল খুব। এটা আমার টাকা নয় কিন্তু, এটা আমি একজনের কাছ থেকে এনেছি। মানে সে ফেলে দিচ্ছিলো, আমি বললাম আমি ফেলবো কেন, আমাকে দিয়ে দাও, এটা আমি দেখি কিছু করতে পারি নাকি। উনি আমাকে দিয়ে দিল 50 পয়সা, তো কোনো গুরুত্ব নেই, দিয়ে দিল আমাকে সঙ্গে সঙ্গে, চাওয়ার সঙ্গে সঙ্গে, কোনো ইয়ে করেনি। এই যে টাকাটা দেখুন আমি পরিষ্কার করে ফেললাম। এখন আমি ভালো করে আবার ধুয়ে ফেলি। ভিডিওটা বড় হচ্ছে কিন্তু, একটু বড় হলেও কিন্তু কিছু করার নেই, কিন্তু কারণ আপনাদের লাইভ সরাসরি দেখাবো বলে তাই। এখন এবার এই ধরনের যদি হয়, এবার দেখুন এবার এই যে পরিষ্কার হয়ে গেছে। এবার আপনি অনেকে বলবে যেখানে লাল হয়েছে, এবার এই ব্রাশটা ধুয়েই এটাকে একটু ঘষা মারলেই তখন এই লাল আর থাকবে না, পুরো উঠে যাবে। ঠিক আছে, আশা করি আমার ভিডিওটা ভালো লাগলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এই ছাড়া কিন্তু কোনো পদ্ধতি নেই। আপনি কত তেঁতুল কিনবেন আর কত ইয়ে করবেন, ব্রাশটা ঘষা মারে এরকম করবেন, দেখবেন পুরো পয়সাটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনি পুছে যা করবেন। এই দেখুন পুরো পরিষ্কার কিন্তু পুরো পরিষ্কার করে ফেলেছি কিন্তু, দেখতে পাচ্ছেন সেই কন্ডিশনে। এই যে যেটা আছে সেটা করার জন্য কী করতে হবে, যে বললাম ব্রাশটা ঘষে আপনি ই করবেন, ধুয়ে আবার মারলেই হয়ে যাবে। তবুও আমি আরেকবার করছি, কারণ যাতে আরও ভালো হয়। ব্রাশটা যেহেতু আমি করছি যাতে ভালো হয়, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঘষছি। হ্যাঁ, ভিডিওটা টাইমটা একটু বেশি লাগছে, ঠিক আছে, কিন্তু তবু এই দেখুন পয়সাটা পরিষ্কার হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।